দেখো বন্ধুরা, কত সুন্দর কলাই আর ডিম দিয়ে ভেজে কত সুন্দর বড়া বা মামলেট যেটাই ভাবতে পারো, কত সুন্দর হয়েছে। বন্ধুরা, আমরা তো ডাল আর ডিম আলাদা আলাদাভাবে রান্না করি, তো বিভিন্ন আইটেমের ডিমের রান্না হয়, ডালেরও রান্না হয়। তো আমি একসঙ্গে আজ ডিম আর ডাল দিয়ে এক নতুন ধরনের রেসিপি করে তোমাদের দেখাবো। তো রান্নাটা দেখবে, তোমাদের ভালো লাগবে। তো দেখতে থাকো আমি রান্নাটা কীরকমভাবে করি। তোমরা আমার ভিডিওগুলো স্কিপ না করে পুরোটাই দেখবে, আর কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করবে, লাইক শেয়ার করে দেবে। আর তোমরা অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে কি হয়, নতুন নতুন ভিডিও তোমরা দেখতেও পাবে, আর আমিও খুব আগ্রহ হয়ে নতুন নতুন ভিডিও তোমাদের দেখাতে পারবো। ডাল আর ডিম দিয়ে নতুনভাবে রান্নার জন্য আমি নিয়েছি দু জায়গায় কুচানো পেঁয়াজ, আর লাগছে আদা রসুন, কাঁচা লঙ্কা কুচি, আর কিছুটা আমি আলু কেটে নিয়েছি। এইভাবে আলুটা আমি কেটে নিয়েছি। কড়ার মধ্যে কিছুটা জল দিয়ে দেব। আলুগুলোকে জলের মধ্যে দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। অল্প পরিমাণ হলুদ গুঁড়ো আর কিছুটা লবণ। এই রান্নাটা কিন্তু আমি ঘরোয়া উপকরণ দিয়েই রান্না করতেছি। এই ডালটা আমি ভিজিয়ে রেখেছি আগে থেকে, এটাকে আমি বেটে নেব। এবারে আলুটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। ডালটা আমি বেটে নিয়েছি, এবারে ডালটা আমি এখানে ঢেলে দেব। দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, লবণ। এবারে দিয়ে দেবো এর মধ্যে ডিম ফাটিয়ে। ভালোভাবে আমি মাখিয়ে নেব। এবারে উনানের মধ্যে আমি একটা তাওয়া বসিয়ে দেব। তাওয়াটা আমার গরম হয়ে গেছে, এতে দিয়ে দেব সরিষার তেল। তেলটাকে চারিপাশে চারিয়ে নেব এইভাবে। এইবারে এই মিশ্রণটাকে আমি ঢেলে দেব। হালকা তাপে পেছন পাশটা ভালোভাবে ভেজে নিতে হবে। এই তাওয়ার মধ্যে উল্টাতে গেলে কিন্তু হয়তো ভেঙে যেতেও পারে, ঠিক সগোল থাকবে না। সেই জন্য আমি একটা থালার মধ্যে এটাকে ঢেলে নেব। থালা থেকে আমি আবারও তাওয়াতে উল্টিয়ে দিয়েছি, আর পেছন পাশটাও আবার আমি কিছু টাইম ভেজে নেব। এই অবস্থায় আমি তাওয়াটাকে নামিয়ে দেব। এটা কিন্তু তাওয়ার মধ্যেই থাকবে। কড়াটা গরম হয়ে গেছে, কড়ার মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ সরষের তেল। আলুটাকে একটু ভেজে নেব। দিয়ে দেব কিছুটা সরষের তেল। 5 ফোড়ন দিয়ে দিয়েছি, 5 ফোড়নটা ভাজা হয়ে গেছে। দিয়ে দেব কোচানো পেঁয়াজ, দিয়ে দেব লবণ। এটার একটু ঝোল থাকবে, সেই মাপেই লবণটা দিয়ে দিব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা। আদা রসুন বাটাটা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিব টমেটো কুচানো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, অল্প পরিমাণ দিয়ে দিব জল, দিয়ে দেবো জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, দিয়ে দেবো ভাজা আলু, গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ। সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে, আমি এবার দিয়ে দিব জল। এবারে আমি এটাকে চৌকা চৌকা করে কেটে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর কলাই আর ডিম দিয়ে ভেজে কত সুন্দর বড়া বা মামলেট যেটাই ভাবতে পারো, কত সুন্দর হয়েছে। এইগুলোকে আমি এবার তরকারির মধ্যে দিয়ে দিব। এটা 1 মিনিটের মতো ফুটিয়ে আমি এবার নামিয়ে নেব।
এবারে দিয়ে দিব ধনেপাতা কুচি। রান্নাটা আমার হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। সুন্দর হয়েছে আজকে রান্না। ডাল আর ডিম দিয়ে এইভাবে রান্না খুবই কিন্তু জমে যায়, একদম নতুন ইউনিক রান্না, খুবই ভালো লাগছে এটা খেতে। আর সঙ্গে বাড়ির নকশাবড়ি ভাজা, আরও সুন্দর স্বাদ। তো বন্ধুরা, আমাদের তো খাওয়া দাওয়া চলতেই থাকবে, তো তোমরা এই রেসিপিটি অবশ্য বাড়িতে বানিয়ে খাবে, খুব ভালো লাগবে। আমার একদম নতুন রেসিপি, আমাদেরও রেসিপিটা খুব ভালো লেগেছে। তোমাদের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক শেয়ার অবশ্যই করবে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকো, ভালো থাকো।